আমার সমস্ত বন্ধুদের জানাই সুপ্রভাত, সাথে জানাই রবিবারের শুভেচ্ছা। অনেকক্ষণ আগে উঠে পড়েছি, তখন 6:45 বাজে, তখন উঠেছি বন্ধুরা। গাছে জল দিয়ে, গাছে কতগুলো ফুল ফুটেছিল সেগুলো সব তুলে নিয়ে চলে এসেছি। ব্রাশও হয়ে গেছে, হয়ে গিয়ে এখন রান্নাঘরে এসেছি চা বসাতে। ভাবলাম একটু রবিবার দেরি করে উঠবো, মেয়েদের মানে গৃহবধূদের দেরি করে ওঠার কোনো গল্পই নেই। আমাদের যা টাইম মনে হয় যেন তার থেকে আরও আগে উঠলে বরং ভালো হয়, আরও কাজ অনেক গুছানো হয়ে যায়। তো আজকে রান্নাঘর সব এলোমেলো হয়ে আছে, কিচ্ছু কাজকর্ম গুছানো হয়নি বন্ধুরা। কাল রাতে বাসনগুলোও মেজে রাখা হয়নি। চলো দেখাই, এখন চা বসিয়েছি, আগে সেটা তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো, এখানে চা বসিয়ে দিয়েছি, বরের জন্য লিকার চা, লিকার চাটা ছেঁকে নেবো। আর এখানে দেখো, কাল রাত্রেবেলা বাসনগুলো ধোয়া হয়নি, বাসনগুলো পড়ে আছে, কারণ কালকে একটা জায়গায় গিয়েছিলাম তো আসতেও অনেকটা রাত্রি হয়েছে, এসে রান্নাবান্না আমার সারতেও অনেকটা দেরি হয়ে গেছে, সেজন্য আর বাসন মাজা হয়নি। আর এখানে মটর ভিজিয়ে রেখেছি, মটরগুলো মানে জলখাবারের জন্য সেদ্ধ করব, তো এই সমস্ত বাকি আছে। আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে লিকার চাটা রেডি হয়ে গেছে। আর মানে বাকি সমস্ত ঘরের বিছানা তোলাও হয়নি, দুটো ঘরের মাত্র বিছানা তোলা হয়েছে। চলো দেখাই। এই দেখো, এই ঘরের বিছানাটা রেডি হয়ে গেছে, মানে গুছিয়ে নিয়েছি। আর এ ঘরের বিছানাটা মোটামুটি রেডি হয়েছে, কারণ বইগুলো এখনও এলোমেলো হয়ে আছে, বইগুলো সমস্ত কিছু ঠিকঠাক করতে হবে। ছেলে বই গুছিয়ে আজকে আর রাখিনি। আর এখানে এই জামা কাপড়গুলো কেচে গুছিয়ে রেখেছি, এগুলো তুলে দেবো। এবার তো শীত কেটে যাচ্ছে, এই জামাটা এখনও গোছানো হয়নি। মানে বাড়ি থেকে যদি একটু বাইরে বেরোনো হয় না, কাজের অনেক গণ্ডগোল হয়ে থাকে আর এলোমেলো হয়ে যায়, সেজন্য সমস্ত কাজ মানে ঠিকভাবে গুছানো হয় না। তো যাই হোক, আমাদের কাজ আমাদেরকেই করতে হবে, বলে কিছু লাভ নেই। বললাম তোমরা আমার বন্ধু হও, সেই জন্য বললাম। তো চলো এদিকে বরের জন্য লিকার চাটা ছেঁকে নিই। একটা কথা জানো বন্ধুরা, যতই কাজ সেরে উঠ না কেন, মানে কাজের আর শেষ নেই। সারাদিন যদি কাজ করতে পারো তাহলেও ভালো। আর আমাদের মতো গৃহবধূদের মানে কি বলবো, এক দিন যে একটু দেরি করে উঠবো তারও উপায় নেই, কারণ দেরি করে উঠলেই কাজের গণ্ডগোল, সেই জন্য দেরি করে ওঠা হয় না। তো চলো বরকে চাটা দিয়ে দিই। নাও তোমার চা আর বিস্কুট দিয়ে দিয়েছি, খেয়ে নাও। এদিকে ছেলে এখনও ঘুমোচ্ছে, কারণ একটু পরে ওকে ডাকবো, 7টার সময় ওকে ডাকবো। আর মশারি টাঙিয়ে দিয়েছি এই কারণে, প্রচণ্ড মশা, এখনও এসি চালাবার মতো অত এখনও গরম পড়েনি, সেই জন্য জানলা দরজা মানে দরজা বন্ধ, জানলা খুলে রেখে দিয়ে মশারি টাঙিয়ে দিয়েছি। মশারি টাঙালে আর মশাটা অতটা খাবে না। আর এদিকে টেবিলটার অবস্থা দেখো, একদম মানে যাচ্ছে তাই হয়ে আছে। বললাম না, বিকেলের দিকে কি সন্ধ্যে থেকে একটু বাড়ি থেকে বেরোলে আর কাজের কথা মানে কি বলবো, গণ্ডগোল, সমস্ত গণ্ডগোল। তো যাই হোক, এগুলো সব আস্তে আস্তে করবো, করে তারপরে সমস্ত কাজ গুছিয়ে বাগিয়ে তারপরে আবার মানে কী কাজ থাকে। আর রবিবার হলেই না মানে অনেক বাড়তি কাজ থাকে, সমস্ত বাড়তি কাজ সাথে সাথে সারা দিনটা কেটে যায়। তবুও বড়েরা বলবে সারাদিন তো বাড়িতে থাকো, বাড়িতে আর কী করো, কী কাজ। তো যারা যারা কথা বলে তারা একবার আমাদের কাজগুলো করে দেখো কেমন লাগে। হ্যাঁ, তোমাদের কাজটাও, তোমরা বাইরে যাও, তোমাদের কাজটাও কঠিন, তোমাদের কাজটাও পরিশ্রমের, আমাদের কাজটাও কিন্তু কাজ, তাই না? তো চলো বাকি কাজগুলো সব সেরে আবার আসছি। এই দেখো, এদিকে আমি নিয়ে নিয়েছি 1 কাপ গরম গরম চা, আর সাথে নিয়েছি 2টো বিস্কুট। আর এদিকে ঝাড় দেওয়া হয়ে গেছে, বাসন মাজাও হয়ে গেছে। চা খেয়ে মটরটা সেদ্ধ বসাবো, তারপরে ঘরগুলো মোছামুছি করব, তারপরে টুকটাক যা কাজ আছে সারব। তো চলো চাটা এখন খেয়ে নিই। কারা কারা চা খাবে চলে এসো। ছেলে ঘুম থেকে উঠেও পড়েছে, আর বিছানাপত্র গুছিয়ে বাগিয়ে একদম রেডি। আর তোমরা কি শুনতে পাচ্ছ বন্ধুরা? দেখো ভালো করে শোনো, কোকিল ডাকছে। ওই দেখো, বসন্তকাল মানেই কোকিল ডাকা শুরু, মানে কোকিলদের ডাক শুরু। কোকিলের কণ্ঠটা এত মিষ্টি, অথচ দেখো রূপের কোনো বাহার নেই। তো যাই হোক, কোকিলের ডাক শুনে কিন্তু মনটা ভরে যায়। ভালো করে শোনো বন্ধুরা। ছেলের চা খাওয়া হয়ে গেছে, এখন পেপার নিয়ে বসেছে পেপার দেখতে। এবার রান্নাঘরের দিকে যাই। মটর তো আমি সেদ্ধ বসিয়েই দিয়েছি চা খেয়ে, তোমাদেরকে বলেছিলাম যে চা খেয়ে মটর সেদ্ধ বসাবো। মটর সেদ্ধ হয়েও গেছে, প্রেসারটা এবার খুলতে হবে। আর বলেছিলাম যে বাসনপত্র মাজামাজি হয়ে গেছে, তোমাদেরকে তো দেখানো হয়নি যে বাসনপত্র আমি সমস্ত মেজেছি কি না। এই দেখো, সমস্ত বাসনপত্র মেজে একদম ঝুড়িতে উবুড় করে দিয়েছি, তাহলে জলটা ঝরে যায় আর বাসনগুলো শুকনো হয়ে যায়। এই দেখো, মটর সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে কড়ায় তেলও দিয়ে দিয়েছি, গরম হলেই এটা সাঁতলে নেবো।
আর এদিকে দেখো ফ্রিজ থেকে সবজিগুলো বের করে জলে ভিজিয়ে দিয়েছি, কারণ সবজির ওপরে যদি নোংরাগুলো থাকে সেগুলো তাহলে চলে যাবে। তারপরে এগুলোকে কেটে কুটে নিয়ে রেডি করে নেবো। বিনস ভিজিয়েছি এই কারণে আজকে একটু ফ্রায়েড রাইস করব, সেই জন্য এখানে চাল রাখা আছে। আর কাজু এখানে টুকরো টুকরো করে নিয়েছি, আর এখানে মশলা রেখেছি, আর কিশমিশটা এখানে জলে ভিজতে দিয়েছি। তবে গাজরটা নেই বন্ধুরা, কারণ গাজরটা কালকে ছিল, শেষ হয়ে গেছে। কালকে একটু গাজরের হালুয়া বানিয়েছিলাম, সেটা তোমাদের সাথে এখনও শেয়ার করা হয়নি, সেটা পরে তোমাদের সাথে শেয়ার করব। আর ক্যাপসিকামটা রেখেছি চিলি চিকেন করব বলে। তো চিলি চিকেনের জন্য এখানে দেখো মাংসগুলোকে আমি ছোটো ছোটো করে টুকরো করে রেখেছি, ম্যারিনেট করবো এবার। আর এদিকে এই বেগুনটা দেখো ফ্রিজে কদিন ধরে পড়েছিল, কীরকম হয়ে গেছে। ভাবছি একটু বেগুন দিয়ে, এখানে দুটো ডাঁটা আছে, আরও বেগুন আছে, রাঙা আলু আছে, আর এতে রাখা আছে একটু নিম পাতা। তো নিম পাতা, বেগুন, ডাঁটা, বড়ি দিয়ে ভাবছি একটু শুক্তোর মতো বানিয়ে নেবো। করলা হলে ভালো হতো, তো করলা যখন নেই, এখন যেহেতু ফাল্গুন মাস, এখন নিম পাতা দিয়ে খেলেও বেশ মন্দ হয় না। নিম পাতাটা এখন খাওয়া বেশ উপযুক্ত। আর এখানে কিছু ফুলকপি রেখেছি, ফুলকপিগুলোকে আরও ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কাটবো। তো আগে জলখাবারের ব্যবস্থাটা করে নিই, তারপরে সবজিপত্র কাটাকুটি করে স্নান করব, পুজো করব, বাকি এদিকে সমস্ত কাজকর্ম সমস্তটাই হয়ে গেছে। আর রান্নাবান্নার সমস্ত ভিডিওটা তোমাদের সাথে মানে পরে শেয়ার করব। মানে রান্না তো এখনও যেহেতু হয়নি, তো সেই জন্য এখন শেয়ার করতে পারলাম না। রান্নাটা করে নিয়ে তারপরে তোমাদের সাথে পরের ভিডিওটা সেটা তোমরা দেখতে পাবে। আপাতত এখনের মতো ভিডিওটা এখানে আমি শেষ করছি। আর আমার এই ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় আমার সাথে থেকো, পাশে থেকো। আর যদি আমার ভিডিওতে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, অতি অবশ্যই আমাকে সেটা ধরিয়ে দিও, কারণ তোমরা ধরিয়ে না দিলে আমি বুঝতেও পারবো না। তো চলো, পরের ভিডিওর জন্য ওয়েট করো। সমস্ত রান্নাবান্না নিয়ে আবার হাজির হব তোমাদের কাছে, তোমাদের সাথে, তোমাদের পাশে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।